আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান এবং সমস্ত রকমের গুণকীর্তন সেই বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সৃষ্টিকর্তা, আদি নির্মাণকর্তা এবং এই সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ কর্তা, কন্ট্রোল কর্তা। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এই জন্যে যে মহা সম্মানিত মাস, পবিত্র মাহে রমজান মাস, রহমতের মাস, দোজখ থেকে মুক্তির মাস, গুনাহ মাফের মাস, সহানুভূতির মাস। তো এই রকম একটি পবিত্র মাসকে আমাদের জীবনে পুনরায় ফিরে পাওয়ার জন্য, তারপর পরই সেই মহান সৃষ্টি, সারা বিশ্বের কল্যাণ, জগতের আলো, যে ব্যক্তির মুখের ঘোষণায় কেঁপে উঠেছিল পাষাণ হৃদয়, যিনি বলেছিলেন যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ডিফারেন্স নেই, বাদশাহ ও ফকিরের মধ্যে কোনো রকমের, কোনো প্রকারের প্রভেদ বা বৈষম্য নেই, যে ব্যক্তি থিওরিকে অর্থাৎ জীবনীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সুন্দর সাবলীল সমাজ ব্যবস্থা, সেই বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক শতকোটি দরুদ ও সালাম। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের অনেক জায়গায় তিনি ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব সম্প্রদায়। তিনি কিন্তু শুধু মুসলমানদেরকে লক্ষ্য করে বলেননি, এক কথায় পৃথিবীর যত ধর্মের বর্ণের মানুষ হোক না কেন, সকলকে লক্ষ্য করে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব সম্প্রদায়। কিন্তু আবার রোজার ক্ষেত্রে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা আমার দাসত্ব আনুগত্যকে স্বীকার করেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো পবিত্র কোরআনের এই আয়াত থেকে দুটি জিনিস আমাদের সামনে স্পষ্ট। একটি হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজাকে আমাদের উপরে ফরজ করা হয়েছে এবং আমাদের পূর্বপুরুষের উপরেও ফরজ করা হয়েছিল। তো ইতিহাসের দিকে তাকালে দেখতে পাওয়া যায় যে আদি পিতা ও হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটি মুসলমান প্রতি চন্দ্র মাসের 14 ও 15 তারিখে রোজা রাখতেন। আর একেবারে শেষের দিকে উম্মতি মুহাম্মদের উপরে পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে পুরো একটি মাসের জন্য। আর দ্বিতীয় দিক হচ্ছে রোজার এই বিধানকে, রোজার এই হুকুমকে যদি সঠিকভাবে পালন করা যায়, সঠিকভাবে যদি কার্যকারী করা যায়, তো মহান আল্লাহ তাআলা তিনি বলছেন মুত্তাকি হওয়া যাবে, তাকওয়া অর্জন করা যাবে। দেখুন, তাকওয়া শব্দের অর্থ হলো পরহেজগারি, কেউ কেউ এর অর্থ করেছেন সাবধানতা, কিন্তু আসলে এর উদ্দেশ্য হলো মনুষ্যত্বের উদ্বোধন। অর্থাৎ যে মনুষ্যত্বের কারণে, মানুষের যে গুণের কারণে আমরা পৃথিবীতে মানুষ হিসাবে স্বীকৃতি লাভ করি, তারই পরিচর্যা করা, তাকে পল্লবিত করা, তাকে সুষমা মণ্ডিত করা। তো এই পরিচর্যা আমাদের কেমন ভাবে করতে হবে? আমাদের কথা, আমাদের কাজকর্ম, আমাদের চলাফেরা আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী হবে এবং যার মধ্যে ন্যায়, নীতি, ইনসাফ, মানবতা, সুবিচার, সহানুভূতি থাকবে। আর এই সবকিছুর শিক্ষাই কিন্তু পবিত্র মাহে রমজান আমাদেরকে শিখিয়ে দিয়ে যায়। তাকওয়া শব্দের অর্থ হলো বাঁচা, আত্মরক্ষা করা, নিষ্কৃতি লাভ করা। অর্থাৎ আল্লাহর ভয় ও তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যাবতীয় অপরাধ, যাবতীয় অন্যায় এবং আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ, আল্লাহ তাআলার অপছন্দনীয় কথা এবং চিন্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে তাকওয়া। ভিন্নভাবে বলা যায়, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, সেভ থাকা, নিরাপদে থাকা।
ধরুন আপনি একটি গাড়ি চালাচ্ছেন, সেই গাড়িটির যদি ব্রেক ঠিক না থাকে আপনি কিন্তু নিরাপদ নন, আপনি কিন্তু সেভ নন। তো আমাদের জীবনটাও চলন্ত গাড়ির মতো। তাকওয়া হচ্ছে ব্রেক, যা আপনাকে রক্ষা করবে, যা আপনাকে হিফাজত করবে। একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন তাকওয়া সম্পর্কে, যে তাকওয়া কি? তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর, পাহাড়ের দুই দিকে কাটা বন আর মাঝখান দিয়ে সরু পথ, এমন তো অবস্থায় কিভাবে চলতে হবে? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খুব সাবধানের সঙ্গে পথ অতিক্রম করতে হবে, সতর্কতার সঙ্গে চলতে হবে, গায়ে যাতে কাটা না লাগে তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। বর্তমানে এই পাপ পঙ্কিলতাপূর্ণ পৃথিবী, যার রন্ধ্রে রন্ধ্রে নানা রকম পাপাচার, অনাচার, অবিচার, শিরিক, বিদআত যেখানে আমাদের সমাজে অক্টোপাসের মতো ছড়িয়ে আছে, দুর্নীতি, ঘুষ আর সুদের কাঁটা থেকে একজন মুমিনকে আত্মরক্ষা করে সাবধানে জীবনের পথ অতিক্রম করতে হবে। পাপের এই রঙিন দুনিয়া যেন মুমিনের জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে, যেন কোনো প্রভাব বিস্তার করতে না পারে। সম্মানীয় বন্ধু আমার, জেনে রাখবেন তাকওয়াই হচ্ছে যাবতীয় কল্যাণের মূল উৎস। মহান আল্লাহ তাআলার দরবারে সাদা আর কালো, ধনী আর দরিদ্র, আরব ও অনারব, প্রাচ্য পাশ্চাত্য এর ভিত্তিতে কিন্তু মর্যাদার মূল্যায়ন হবে না, বরং মূল্যায়নের ভিত্তি কি হবে? মহান আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে তিনি ঘোষণা করে দিয়েছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী, তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, যারা সবচেয়ে বেশি গুনাহ থেকে বেঁচে থেকে চলে, তারাই আল্লাহর নিকট অধিক সম্মানিত। তাছাড়া মহান আল্লাহ তাআলা সূরা ইউনূসের 63 ও 64 নম্বর আয়াতে তিনি বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জীবনে রয়েছে সুসংবাদ। পবিত্র মাহে রমজান মাস তাকওয়া অর্জন করার মাস, মুত্তাকি হওয়ার মাস, গুনাহ থেকে বেঁচে থাকার ট্রেনিং নেওয়ার মাস। সেই জন্য পবিত্র মাহে রমজান থেকে আমরা তাকওয়া অর্জন করে গুনাহ থেকে বেঁচে থাকার ট্রেনিং নিয়ে, শিক্ষা নিয়ে আমরা যেন একজন মুমিন, খাঁটি মুত্তাকি বান্দা হতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না।